এশিয়ার সবচেয়ে উত্তপ্ত জলসীমা তাইওয়ান প্রণালীতে শেষ হলো 10 দিনের এক বিশাল যুদ্ধ মহড়া। একদিকে তাইওয়ানের 20,000 সেনার গর্জন, অন্যদিকে বেজিংয়ের কড়া হুঁশিয়ারি। আসলে সেখানে কি ঘটেছে? এটি কি কেবল সাধারণ কোনো মহড়া, নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? চলুন জেনে নেওয়া যাক। চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগের হুমকি দিয়েও রেখেছে। অন্যদিকে গণতান্ত্রিক তাইওয়ান নিজেদের স্বাধীনতা রক্ষায় অনড়। বেজিংয়ের এই সম্ভাব্য আক্রমণ ঠেকাতেই তাইওয়ান প্রতি বছর হানকুয়াং নামে একটি সামরিক মহড়া চালায়। এবারে হানকুয়াং 42 মহড়াটি ছিল আগের সব বছরের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী ও বাস্তবমুখী। এবারের মহড়ায় অংশ নেয় প্রায় 20,000 নিয়মিত ও রিজার্ভ সেনা। তবে এবারের বিশেষত্ব ছিল এর রণকৌশল। প্রথমবারের মতো তাইওয়ানের নৌবাহিনী ও কোস্টগার্ড মিলে চীন সমুদ্রে অবরোধ ভাঙার প্র্যাকটিস করছে। এমনকি রাজধানীর ইন্টারনেট গতি 30 মিনিটের জন্য কমিয়ে দেখানো হয়েছে। জরুরি অবস্থায় যোগাযোগ ব্যবস্থা ও সরকারি সেবাগুলো কিভাবে কাজ করে। প্রেসিডেন্ট লাই চিংতে নিজে এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন। ড্রোন যুদ্ধ থেকে শুরু করে শহরের অলিগলিতে লড়াই করার কৌশল সবই ছিল এই আয়োজনে। কিন্তু মহড়া শেষ হতে না হতেই বেজিং একে সেফ নাটক বলে উড়িয়ে দিয়েছে। চীনের দাবি তাইওয়ান সরকার সাধারণ মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। যদিও প্রেসিডেন্ট লাই জানিয়েছে মহড়া শেষ হলেও দেশের প্রতিরক্ষা প্রস্তুতি থামবে না। বিশ্লেষকরা বলছেন তাইওয়ান এখন আর শুধু অস্ত্র দেখাচ্ছে না, তারা পুরো সমাজকে একটি বাস্তব যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করছে। অনেকে মনে করছেন এই প্রস্তুতির পিছনে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলেরও বড় প্রভাব আছে। অন্যদিকে চীনের মতে এই ধরনের মহড়া অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং বিচ্ছিন্নবাদদের উস্কে দিচ্ছে। সমর বিশেষজ্ঞদের মতে এবারের মহড়ার প্রস্তুতি আর বেজিং এর করা প্রতিক্রিয়া দুটোই আগের চেয়ে অনেক শক্তিশালী এবং তীব্র ছিল। তাহলে বড় প্রশ্নটি থেকে যায়, এই মহড়া কি কেবল আত্মরক্ষার ঢাল, নাকি তাইওয়ান প্রণালী সত্যি কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন।